الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم إلى آخر الآية. درود شريف بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারক পরবর্তী শাওয়ালের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা হয়ে আল্লাহ আসার বসার সুযোগ দিলেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা দীর্ঘ সময় লম্বা আলোচনা আমরা শুনে আসছি এবং বিগত দিনগুলোতেও আলোচনা আপনারা শুনেছেন। আমরা লম্বা আলোচনার একটা অংশে আমরা কবিরা গুনাহ সংক্রান্ত আলোচনা আমরা করছিলাম। আমাদের আরিফ ভাইয়ের কাছে কবিরা গুনাহের 100 লিস্ট তালিকা করে মোটামুটি রেফার সহ আমি ওনার কাছে দিয়ে দিয়েছি। ওটা উনি লেখা হইলে, টাইপ করা শেষ হইলে পরে ইনশাআল্লাহ আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা কবিরা গুনাহের মাঝে ভয়ঙ্কর একটা কবিরা গুনাহের ব্যাপারে কথা শুনব। কারণ মানুষ যখন গুনাহ ছেড়ে দেবে তখন আল্লাহর সাথে মানুষের গভীর সম্পর্ক হয়। যে সম্পর্ক হৃদয়ের হয়, যে সম্পর্ক অন্তরের হয়, আন্তরিক সম্পর্ক তখনই আল্লাহর সাথে হয় যখন নাকি আমরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। রমাদানুল মুবারক মাস আমাদেরকে গুনাহ মুক্ত করার জন্য এসেছিল এবং গুনাহ থেকে বাঁচার একটা যোগ্যতা, যে জিনিসের নাম তাকওয়া, সেই জিনিসের নাম তাকওয়া কারো অর্জন হয়ে গেলে গুনাহকে সে এমনভাবে ভয় পাবে, যেমন ডায়াবেটিসের রোগী চিনি দেখলে, মিষ্টি দেখলে ভয় পায়, খুব মনে চায় খাইতে, কিন্তু খাওয়ার মতো সাধ্যে তার পোলায় না, কারণ ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে। ঠিক তাকওয়া এমন একটা মহৌষধের নাম, যার মধ্যে তাকওয়া আছে, গুনাহ তার সামনে থাকবে, মনে চাইবে গুনাহ করতে, কিন্তু না, তাকওয়া আছে, তার গুনাহ থেকে তাকওয়া তারে বাঁচায় রাখবে। এটাই ছিল আমাদের বিষয়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো সেটা হচ্ছে গীবাত, পর নিন্দা, পরের দোষ চর্চা করা। এটা বর্তমান সময়ের একটা সামাজিক ব্যাধি না, এটা মহামারীর আকার ধারণ করছে। এটা কোরআন এবং সুন্নাহর ভাষায় গীবাত, কিন্তু এটারে আমরা এখন মুসলমানরা এটারে ভাত মনে করি। ঘি আর ভাত, যদিও নাম গীবাত, কিন্তু আমরা ঘি আর ভাত বানাই ফেলছি। এ ব্যাপারে আমরা কথা শুনবো। প্রথম কথা আমরা শুরু করব সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ, 6টা অনবদ্য সহিহ হাদিস গ্রন্থ, অন্যান্য হাদিসে সহিহ আছে। সুনান ইবনে মাজার 349 নম্বর হাদিসকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন
সফর পথে যাওয়ার পথে রওনা পথে রাসূল দুটো কবরের পাশ দিয়ে গমন করেছিলেন। মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, কোন একদিন আল্লাহর রাসূল দুটো কবরের পাশ দিয়ে আল্লাহর রাসূল কোথাও যাচ্ছিলেন। রাসূল যখন দুটো কবরের কাছে গেলেন, ফাকাল, নবীর সাথে সাহাবায়ে কেরামের বিশাল জামাত ছিল। আল্লাহ রাসূল দুটো কবরের পাশে দাঁড়ায়া সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ইন্নাহুমা লা ইউআযিবান, এই যে দুটো কবর দেখা যায়, অবশ্যই নিশ্চিতভাবে দুটো কবরে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন। এই দুই কবরে যে দুজন কবরবাসী আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, পাকড়াও করা হচ্ছে। এবার আল্লাহর রাসূল বলেন, ওমা ইউআযিবানি ফি কাবীর, দুইটা কবরে দুজন কবরবাসীকে যে শাস্তি দেওয়া হচ্ছে, বড় ধরনের কোনো বড় আকারের কোনো পাপ করে নাই, শিরকের গুনাহ নাই, আল্লাহ তাআলার বিরোধিতার গুনাহ নাই, ডেঞ্জারাস কোনো গুনাহ নাই। নবী বুঝাইলেন সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। এই দুজন মানুষের কবরে আযাব হচ্ছে, দুজনের কোন একজন শিরকের গুনাহ করে নাই, কোন একজন কুফরের গুনাহ করে নাই, এরপরে দুজনের কবরে রাসূল বলেন শাস্তি দেওয়া হচ্ছে। প্রশ্ন থাকে, রাসূল বুঝি গায়েব জানেন না? না, রাসূলকে আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো, এই দুটো কবরে আযাব হচ্ছে। এবার আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো দুজন মানুষের কবরে কোন গুনাহের কারণে আযাব হচ্ছে? এর মাঝে একজন গুনাহগার, আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল, একজন কবরবাসীর কবরে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, দুনিয়ার জিন্দেগিতে পেশাব যতবার করেছে, প্রস্রাব করেছে, পেশাবের সময় প্রস্রাবের সময় অসতর্ক থাকার কারণে পবিত্রতা অর্জন হয় নাই, প্রস্রাবের ছিটে ফুটা তার গায়ে কাপড়ে ভরেছিল, লেগেছিল, ছিটে ফুটা স্পর্শ করেছিল, প্রস্রাবের বেলায় সচেতনতা তার মাঝে ছিল না। তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ যদি পেশাব করার সময় অসতর্ক থাকে, পেশাবের সময় অসতর্ক থাকার কারণে কবরের মাঝে গেলে আল্লাহ আযাবে গ্রেফতার করে। ওয়া আম্মাল আখির ফায়ুআযিবু ফিল গীবা, আরেকজন মানুষের কবরে আযাব হচ্ছে এই কারণে, দুনিয়ার জিন্দেগিতে চায় স্টলে বসে, মসজিদেও বসে, বাড়িতেও বসে 4-5 জন একসাথে যদি হয়ে যেত, অন্য মানুষের দুশ্চর্চা করত, সমালোচনা করত, গীবত করত, এই কারণে দুটো কবরে আযাব দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। এক কবরে আযাব হয় পেশাবের বেলায় অসতর্ক থাকার কারণে, আরেকটা কবরে আযাব হয় গীবত করার কারণে। বোঝা গেল গীবত এমন একটা পাপ, যে পাপের কারণে কবরে যাওয়ার পরেও শাস্তি ভোগ করা লাগে। পাপের মাত্রাটা বুঝাইলাম আর কি। বুঝাইলাম? মাত্রা বুঝাইলাম। গীবত কেমন পাপ? গীবত কি? পরের দুশ্চর্চা করা, সমালোচনা করা, অন্যের নিন্দা করা, পর নিন্দা করা। সেটা কত ক্রাইটেরিয়া, কত ধরন, কত মাধ্যম, সবগুলা বিশদ আলোচনা পার্ট বাই পার্ট করা আছে। তার মানে প্রথমেই আমরা বুঝলাম যে আমরা
পেশাবের ব্যাপারে অসতর্ক থাকবো না, খুব সতর্ক, খুব বেশি সতর্ক থাকবো। এই জন্য যে পেশাবের বেলায় যারা অসতর্ক থাকে এদের পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে এদেরকে আযাব দেওয়া হয়। আরেকটা হইল গীবত করার কারণে কবরে আযাব। এবার আমরা জানবো গীবত কি, এটা আমরা জানবো, এটা রাসূলের মুখ থেকে জানবো, আমার মুখ থেকে না। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। সাহাবীরা নবীকে বলেন, নবী গো গীবত কি, গীবত কি, গীবত জিনিসটা কি আমাদেরকে জানায় দেন, গীবত কি। আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। নবী বলেন, তোমার কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন দুশ্চর্চা করা যে কথাটা শুনতে পেলে সে কষ্ট পায়, এর নাম হলো গীবত। ডাক্তার আরিফ অবর্তমানে আছে, ডাক্তার আরিফ আমাদের সাথে নাই, ডাক্তার আরিফ অনুপস্থিত। আমরা বললাম ডাক্তার আরিফ লোক হিসাবে ভালো, কিন্তু ডাক্তার আরিফ মাঝে মাঝে মানুষের সাথে মিথ্যা কথা বলে। ডাক্তার আরিফ পরবর্তীতে যখন নাকি শুনতে পাবে আমার ব্যাপারে কিছু মানুষ বসে বসে আমার একটা দুশ্চর্চা করেছে, ডাক্তার আরিফ কষ্ট পাবে কি পাবে না? পাবে না? পাবে। এবার প্রশ্ন থাকে, আসলেই তো ডাক্তার আরিফ মিথ্যা কথা বলে, আবার আরিফ ভাই কষ্ট পায় না। সত্যিকার অর্থে ডাক্তার আরিফ সব দিক দিয়ে ভালো মানুষ, মাঝে মাঝে মিথ্যা কথা বলে, কারণ ব্যবসা করে। যদিও বলে না, কি বললাম, বলার কথা না। কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক আছে, সচেতনতা আছে। আমার বিষয়ে অনেকদিন বলে যে হুজুর আপনি না বলছেন লিখে দিবেন, লিখে দিবেন, লিখে দেন। তার মানে বোঝা গেল ডাক্তার আরিফ সত্যিকার অর্থে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। আর এই কথাটা ডাক্তার আরিফের অবর্তমানে অনুপস্থিতিতে আমরা 4 জন, 2 জন, 3 জন বসে দুশ্চর্চা করছি, এটার নামে গীবত। ডাক্তার আরিফের দুষ্টা আছে না নাই? আছে, কিন্তু সেটাই আমরা আরিফ ডাক্তারের অবর্তমানে অগোচরে আড়ালে আমরা আলোচনা করছি, এটার নামে গীবত। হুজুর তার মধ্যে দোষ আছে, হ্যাঁ দোষ আছে বিদায় গীবত। সাহাবী নবীকে প্রশ্ন করলেন, নবী বুঝলাম। এবার আল্লাহ রাসূলের বলেন, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যে মানুষের কথা আমরা বললাম সত্যিকার অর্থে সেই মানুষটা যদি সেই অপরাধী হয়ে থাকে তবেও কি গীবত হবে? এবার নবী সাহাবীর প্রশ্নের জবাবে বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবাতা। যদি তুমি যা বললে তার মাঝে দুষ্টা থাকে তবেই তো গীবত হবে, নাউযুবিল্লাহ। এবার সাহাবী বলেন, আমি যা বললাম সেটা যদি তার মাঝে না থাকে। এবার নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুম ফীহি মা আকুল। তুমি তার ব্যাপারে যা বললা সেই অন্যায় অপরাধ যদি তার মাঝে না থাকে, ফাকাদ বাহাতা, তবে তুমি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলা। নাউযুবিল্লাহ, মিথ্যা অপবাদ। আরিফ ডাক্তার ভালো মানুষ, শতভাগ ভালো মানুষ। আমরা বললাম আরিফ ডাক্তারের চরিত্র ভালো না। এটা যদি আরিফ ডাক্তার সত্যিকার অর্থে যদি চারিত্রিকভাবে শতভাগ ভালো মানুষ থাকে, তবে তার বিরুদ্ধে আমরা কি করলাম? মিথ্যা অপবাদ দিলাম। কি দিলাম? মিথ্যা অপবাদ। এটা গীবত না, এটা বাহ্তা, এটাকে বলে বুহতান, এটাকে বলে মিথ্যা অপবাদ দিলাম। আর সত্যিকার অর্থে আপনি একটা অন্যায় করেন, সে অন্যায়ের কথা আপনার আড়ালে যদি আমরা আলোচনা করি তবে এটা গীবত হবে। যদি না করে থাকেন, আমরা যদি আলোচনা করি সেটা হবে মিথ্যা অপবাদ। কথা কি বুঝাইছে? আল্লাহ চাচারা জাগায় দেন, ঘুমাই যাচ্ছে মনে হয়, ঘুমাইলে তো উজু ভাঙবো, জাগায় দেও, নাড়ায় দেন। চাচা ঘুমাইন না, বরাবর উজু খারায় আনছে।
তার মানে আমরা গীবতের বিষয়টা স্পষ্টভাবে পেলাম। সত্যিকার যদি আমার মধ্যে কোনো দোষ থাকে, আমার আড়ালে যদি এই বিষয়ে কেউ আলোচনা করে, তবেই গীবত হবে। যদি আমি পরে শুনলে কষ্ট পাই, আর যদি আমার মধ্যে এই দোষ না থাকে, আপনি মিথ্যা অপবাদ রটানোর কারণে আপনি তো বড় ধরনের অন্যায়কারী হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। এটা আমরা হাদিসের আলোকে পেলাম। 3 নম্বর পয়েন্ট, আমরা গীবত কয় মাধ্যমে করি? 4 মাধ্যমে আমরা গীবত করি। কয় মাধ্যমে? 4 মাধ্যমে গীবত করি। এতদিন আমরা জানতাম শুধুমাত্র মুখ দিয়ে করি, না না, 4 মাধ্যমে আমরা গীবত করি। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, মুখ দ্বারা আমরা গীবত করি, মানে পরের দুশ্চর্চা করি। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তর দ্বারা আমরা গীবতের গুনাহ করি। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে, শারীরিক বিভিন্ন নড়াচড়ার মাধ্যমে গীবত হয়ে যায়। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লিখনের মাধ্যমে গীবত করা যায়। যেমন আমরা ফেসবুক চালাই, ফেসবুকের মাধ্যমেও গীবত করা যায়। যারা টেলিভিশনে লেখালেখি করে, সেখানেও গীবত করা যায়। ইউটিউবার যারা আছে, ইউটিউবে যারা লেখালেখি করে, থাম্বনেল বানায়, লেখনের মাধ্যমেও গীবত হয়ে যায়। পেপার পত্রিকায় যারা কলামগুলা লিখে, লিখনের মাধ্যমেও গীবত হওয়ার সম্ভাবনা আছে। 4টা মাধ্যম গীবতের, একটা জবান, একটা কল, একটা ইশারা কান, আর একটা লিখনি। 4টা মাধ্যম। 1 নাম্বার জবানের মাধ্যমে আমরা গীবত করি। অত্যন্ত সেনসিটিভ বিষয়। রাসূল বলছেন অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কোন অঙ্গের কারণে? মুখের কারণে। কিসের কারণে? মুখ আমাদের ব্যালেন্স নাই, জবানের ব্যালেন্স আমরা ঠিক রাখতে পারি না। 80 বছর, 100 বছর, 70 বছর হয়ে গেছে, জবানটা এখনো ঠিক হয় নাই। এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বলে আমার আপনার নবী আমারে আপনারে সতর্ক করেছেন। তার মানে আমরা প্রথম যেই অঙ্গ দ্বারা গীবত করি সেটা হচ্ছে আমাদের লিসান। আমাদের লিসান বা জিহ্বা বা মুখের মাধ্যমে আমরা গীবত করি। সহিহ আল বুখারীর 6477 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। নবী বলেন, নিশ্চয়ই কোন মানুষ তার মুখ দ্বারা এমন কথা বলে ফেলে যে কথার ব্যাপারে তার ধারণা নাই, হতে পারে তার মুখ দ্বারা এমন একটা কথা বলে ফেলেছে, ইয়াজিল্লু বিহা ফিন নার, এই কথার পরিণাম হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। একটা কথা বলে ফেলছে, সে বুঝে নাই, জানে নাই, মুখ দিয়ে কথা বের হয়ে গেছে, জবান দ্বারা একজনের গীবত করে ফেলেছে, তার জানা নাই সে পরকালে জাহান্নামের কত দূরে থাকবে। রাসূল বলেন, আবাদা মা মিম্মা বাইনাল মাশরিক, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত দূর, গীবত করার কারণে জাহান্নামের এত দূর গভীরে সে থাকবে। নাউযুবিল্লাহ। জবান এটাকে নিয়ন্ত্রণ করলো যে জান্নাত অর্ধেক অর্জন করে নিল সে। জবানকে নিয়ন্ত্রণ করলো যে জান্নাত অর্ধেক উপার্জন অর্জন করে নিল সে। এই জবানের কারণে আমাদের যত সমস্যা, মুখের কারণে। সহিহ বুখারীর 6478 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নিশ্চয়ই কোন মানুষ তার জবান দ্বারা এমন কথা বলে ফেলে, এমন বাক্য উচ্চারণ করে ফেলে, এই বাক্য উচ্চারণ করার কারণে পরিণতি হলো জাহান্নাম, জাহান্নামের লেলিহান আগুনে সে দগ্ধ হবে। নাউযুবিল্লাহ। এজন্য জবানকে কন্ট্রোল করা, হাতে পায়ে ধরে বলি, জবান
কন্ট্রোল করা। কারণ রাসূল তো বলছে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল ফাম আল ফার্জ, প্রথমে জবানের কথা বলছেন, মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এজন্য আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ রাখার সর্বাত্মক চেষ্টা করব। গীবতের প্রথম মাধ্যম ছিল জবানের মাধ্যমে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব। আপনাদের সামনে কোরআন আল হাকিমের 49 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 12 তিলাওয়াত করলাম। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, দিয়া 3টা গুনাহের ব্যাপারে সতর্ক করছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন বিশ্বাসী বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা, ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, এই ঈমানদার বান্দা বান্দিরা সাবধান সাবধান, পরিহার করো, বর্জন করো, ছেড়ে দাও, বেঁচে থাকো, তরক করো, মিনাল-যন্নি, অধিক পরিমাণে ধারণা থেকে নিজেরে বাঁচায়া রাখো। ধারণা 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 করছেন এক বেচারা বউ লয়ে যাইতেছে, তাই আপনি ধারণা করছেন প্রেমিকা লয়ে যাইতেছে, এটা ধারণা হয়েছে। এটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় সুউযন বলা হয়। এক বেচারা বোনকে নিয়ে কোথাও যাচ্ছে, আপনি ভাবলেন যে কারে নিয়ে যাচ্ছে, আপনার মনে আসছে, এটা অন্তরে আসছে। আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে আপনি চিন্তা করছেন, কলবের মাধ্যমে গীবত হয়েছে। আপনি একজন মানুষকে দেখছেন, দেখে আপনি তার ব্যাপারে আন্দাজ করছেন, বলা বলি করছেন, অন্তরে অন্তরে এই চিন্তা আপনি লালন করছেন, না ও মানুষটা আসলে আসলে ভালো না, খারাপ মানুষ, মন্দ মানুষ, চেহারা সুরত ভালো না, দেখতে ভালো মনে হয় না, পোশাক পরিচ্ছদ ভালো না, দেখতে ভালো মনে হয় না। এটাকে আল গীবাতু বিল কলব বলে, অন্তরের গীবত। আর আল্লাহ বলছে ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, অধিক পরিমাণে মন্দ ধারণা করা থেকে নিজেরে বাঁচায় রাখো। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, নিশ্চয় মন্দ ধারণাগুলা, অধিকাংশ ধারণাগুলা মিথ্যা এবং গুনাহের কাজ। নাউযুবিল্লাহ। রাসূল বলেন ইয়াকুম ওয়াল-যন্ন, নবী বলেন উম্মতেরা রে, তোমরা সাবধান হয়ে যাও, অধিক পরিমাণে ধারণা থেকে নিজেরে বাঁচায় রাখো। فَإِنَّ أَكْذَبُ الْحَدِيثِ, নিশ্চয়ই অধিক পরিমাণ ধারণার অধিকাংশ ধারণা গোলাই মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল, মানুষকে ধারণা করতেও দেন না। সাহাবায়ে কেরাম এটা শিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে নিয়ে কোথাও যাচ্ছেন, কোন একজন সাহাবী সামনে পড়ে গেছে, দেখছে আল্লাহ নবী যাচ্ছে আম্মাজানকে নিয়ে, তো সাহাবী একটু দূরে চোখ নামায় ফেললেন, নবী ডাক দিলেন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আও, এদিকে আসতে। ইয়া রাসূলুল্লাহ, কিছু বলবেন? আল্লাহ রাসূল বললেন আমার সাথে যাকে দেখছো তোমাদের আম্মাজান। সুবহানাল্লাহ। বলেন তো এটা কেন করছে? কারণ সে কলবের গীবত করার সম্ভাবনা আছে। কিসের গীবত? কিরে নবীর সাথে মহিলাটা কেটা, বিষয়টা নবীর সাথে মহিলাটা জানি কে, এই কারণে নবী ডাক দিয়ে বলেন এদিকে আসো, আমার সাথে যাকে দেখছো তিনি তোমাদের আম্মা। সুবহানাল্লাহ। ধারণা পাল্টায় দিছে। ধারণা কি করছে? পাল্টায় দিছে। এই জন্য আমরা অধিক পরিমাণ ধারণা থেকে নিজেরা বাঁচায় রাখবো, তাইলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। এটা হইল মৌলিক বিষয়। আমরা কলবের যে গীবত করি, কোনো মানুষের ব্যাপারে যখন মন্দ ধারণা আমার অন্তরে দুল খেতে থাকবে, তখন আমি আমাকে বর্জনা করব, তিরস্কার করব নিজেরে। আমি আমার 99টা গুনাহ একসাথে স্মরণ করব, 99টা। এখন যদি কেউ যদি এমন থাকেন যে ওদের আমার জীবনে 99 গুনাহ নাই, এটা জয়টা আছে ওইটাই স্মরণ করেন নাকি? যদি আমার জীবনে 99 গুনাহ হইছেই না, স্মরণ করবো কোথেকে? তাহলে আপনার জয়টা হয়েছে ওইটা স্মরণ করবেন। স্মরণ করে ভাববেন যে তার আমল নামায় আমার চাইতে কম গুনাহ আছে। তাহলে কি তার ব্যাপারে মন্দ ধারণা কলবে আসবে? অন্তর থেকে আপনার বের হবে তার ব্যাপারে মন্দ ধারণা। আপনি আপনার 99টা গুনাহকে স্মরণ করবেন, 10টা গুনাহ স্মরণ করেন, 20টা গুনাহ স্মরণ করেন, যে গুনাহের কথা মানুষ জানলে আপনাকে তিরস্কার করত, আপনাকে পাথর মারত, আপনাকে সমাজে থাকতে দিত না, এমন 10টা গুনাহ স্মরণ করেন, দেখবেন মানুষের ব্যাপারে ভালো ধারণা অন্তরে সৃষ্টি হবে। নিজেকে তিরস্কার, তার মানে আল গীবাতু বিল কলব, অন্তরের গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা যায়। যেমন একজন মানুষের মন্দ কোনো কিছু বোঝানোর জন্য
আপনি আমার ইশারা দিয়ে বললেন হুজুর। এটা কি করলাম? কথা বলছি, মুখ দিয়ে কিছু বলছি, আমার দিকে তাকাইলে বুঝবেন। হুজুর হুজুর মানে বেটে বেটে, কি বলছেন? বেটে মানে খাটো ছোট, আঙ্গুল ইশারা করছে, এটাও গীবত। এটা কি গীবত? সেনসিটিভ বিষয়। অত্যন্ত সিনসিয়ারলি আমাদেরকে গীবতের ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ গীবত কেমনে হবে এটা আপনি নিজেও আজ করতে পারবেন না, কিভাবে গীবত হচ্ছে। ইশারাতান বলা যাবে। দুটো হাদিস বলি আমরা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। মহিলাটা আসার পথে আম্মাজান আল্লাহ রাসূলকে ইশারা করছেন। ফাআশারাত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আন্নাহা কাসীরা। নবীরে বলেন, নবী কই যে খাটো একটা মহিলা আসতেছে। কি মহিলা? খাটো খাটো বেটে। মানুষ অনেকে লম্বা হয়, অনেকে খাটো হয়, আছে না? ব্রাহ্মণ চিনেন? একবারে ছোট মানুষ দেখছেন আপনারা কেউ? হাতও ছোট, এরা শারীরিক স্ট্রাকচার, বডি গ্রোথ খুব কম, বডি স্ট্রাকচার একেবারে ছোট, এরকম এরকম। কিন্তু এদের হাত পা গুলা মনে হয় কেমন যেন বলা বলা। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি, অনেক জায়গাতে দেখছি। ছোট হয়, ছোট প্রকৃতির, টোটাল ফ্যামিলি ছোট। মারে দেখলাম ছোট, বাপে দেখলাম ছোট, বাচ্চা দেখলাম ওগুলোও ছোট। মানে প্রথমে আমি জামাত গেছিলাম এক জায়গায়, ওই এলাকাতে যাওয়ার পথে ছোট ছোট কয়টা বাচ্চা দেখলাম, 2-3টা বাচ্চা দেখলাম। ওর বাবারে দেখলাম, সেও ছোট। একজনকে বললাম যে ভাই বাচ্চাগুলা কি জন্মগত ভাবে এমন? বলে হুজুর টোটাল ফ্যামিলিটাই এমন, টোটাল ফ্যামিলিটাই এমন, ছোট আর কি বেটে হয়। আম্মাজান বলেন, নবী গো মহিলা একজন আসতেছেন, আন্নাহা কাসীরা। নবী গো খাটো এবং বেটে একজন মহিলা আপনার কাছে আসতেছে। এবার আল্লাহ রাসূল তো শিক্ষক, আল্লাহ রাসূল আয়েশারে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি তো এই কথা বলো নাই, তুমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছো। ইগতাবতিহা ইয়া আয়েশা। আয়েশা রে, তুমি তো উপস্থিত আমি নবীর সামনে একটা গীবত করে ফেলেছো। নাউজুবিল্লাহ। আয়েশা রে বলে, আয়েশা। আয়েশা কে? নবীর বিবি। আয়েশা কে? আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আয়েশা ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করছো। শিক্ষক নরমাল ভাবে বলতে পারতেন, ছান নাই। শিক্ষকের কাছে ছাত্রের ছান নাই। যেমন আমার সামনে যদি কেউ অন্যায় কোনো কাজ করে ফেলেছে, যেই হোক, আমার ঈমান যতক্ষণ জীবিত আছে ততক্ষণ যেই হোক উপস্থিত, তারা আমি বলবো আপনি এটা অন্যায় করছেন। যেই হোক সে, বললাম তো যেই হোক, আমার ঈমান যতক্ষণ আমার সাথে আছে আমি বলবো আপনি এটা অন্যায় করছেন। এটা আমার ক্ষতির সম্ভাবনা থাকলেও বলবো, না থাকলেও বলবো, এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। শিক্ষকটা কেমন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন, নিজের দোষটা আমাদের কাছে জানায় গেছে। আচ্ছা, আম্মাজান যদি এই কথাটা না জানাইতেন আমরা কি জানতাম? তখন আমরা কেউ ছিলাম? যখন এই ঘটনাটা ঘটছে তখন আমরা ছিলাম? হাদিসের মাধ্যমে আম্মাজান জানায় গেছে উম্মত যেন গুনাহ না করে, উম্মত যেন গীবত না করে, কারণ আম্মাজান জানায় গেছে। এটা একটা। আরেকটা রওয়ায়াত আসছে সুনানে আবি দাউদে, 4875 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিলেন। কতজন? 11 জন বিবি ছিলেন। এর মাঝে সবার শারীরিক গঠন একরকম ছিল না, সবার হাইট একরকম ছিল না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেকটা লম্বা ছিলেন। প্রথম দিকে ওনার তো অল্প বয়সী বিয়ে হয়েছে, প্রথম দিকে ওনার শারীরিক গঠন অনেকটা স্লিম ছিল, চিকন ছিল, আর উনি একটু লম্বা ছিলেন, হাইট বেশি ছিল। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবি আমাদের আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের আম্মাজান আল্লাহ রাসূলের বিবি। ওনার হাইট কম ছিল, উনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে অপেক্ষাকৃত তুলনামূলক অনেকটা ছোট ছিলেন। আম্মাজানদের ব্যাপারে এইটুকু সম্মান সূচক শব্দ ব্যবহার করা, বেটে খাটো এই শব্দগুলো না।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আম্মাজান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষাকৃত তুলনামূলক অনেকটা খাটো ছিলেন। কথা কি বুঝতেছেন তো নাকি? এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বসা, আম্মাজান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে আসছেন। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, দেখেন, চেয়ে দেখেন, আপনার বেটি স্ত্রী আসছে। নাউজুবিল্লাহ। কি স্ত্রী? নবী চেয়ে দেখেন, আপনার বেটি স্ত্রী আসছে। আপনার বেটি মানে খাটো, আপনার খাটো স্ত্রী আসতেছে। এই কথাটা কি পর্যায়ে গেল এটা আমরা একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশারে দিছেন তো ধমক দিয়ে, বলছেন, আয়েশা, তুমি এমন একটা কথা বলছো, এমন একটা কথা বলছো, তোমার এই কথাটাকে কোন সমুদ্রের পানিতে যদি, সমুদ্রের পানি, নদীর পানি না, নদী আর সমুদ্র এক না, নদীর চাইতে বড়টার নাম সমুদ্র, কয়েকটা নদী মিলে সাগর হয়। কথা কি বুঝছেন? যেমন কক্সবাজার সমুদ্র আছে, কক্সবাজার সমুদ্র আছে। তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে, সমুদ্র পানিতে ভরা সমুদ্রে যদি এই কথাটাকে ছেড়ে দেওয়া হতো, সমুদ্রের সমস্ত পানিগুলা তিক্ত হয়ে যেত। কি হয়ে যেত? তিক্ত হয়ে যেত। কথাটা কি বলছে বলেন তো? শুধুমাত্র বলছে যে নবী, আপনার বেটি স্ত্রীটা আপনার কাছে আসতেছে। খুব ভয়ঙ্কর কথা বলছে নাকি? আমাদের সমাজে অ্যাভেলেবল, এটা একবারে সহজলভ্য একটা কথা, কিন্তু আল্লাহ রাসূলের জন্য, আম্মাজানদের জন্য, সাহাবীদের জন্য এই কথাটা দুর্লভ একটা কথা ছিল। দুর্বল না, দুর্লভ একটা কথা। এটা আসলে পাওয়ার মতো কথা না। তাদের থেকে এক্সপেক্ট করা যায় না। এটা আমাদের থেকে এক্সপেক্ট, এর চাইতে বড় জিনিস আমাদের থেকে প্রত্যাশা করা যায়, কিন্তু ওদের থেকে, ওনাদের থেকে এটা প্রত্যাশা করা যায় না। নবী বললেন, আয়েশা, তুমি এমন ভয়ঙ্কর কথা বলছো, তোমার এই কথাটাকে যদি সমুদ্রে, পানি ভরা সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হতো, আর টোটাল সমুদ্রের সমস্ত পানিগুলা বিষাক্ত হয়ে যেত। আপনি কি একটু কল্পনা করেন, একটু ভাবেন, একটু রিয়েলাইজ করেন এটা যে আসলে কি ধরনের একটা কথা। মানে এই পাপটা, গীবত নিয়ে যে হুজুর কথা বলছে, পাপটা কেমন, এটা আমরা বললাম আল গীবাতু বিল ইশারা, ইশারাতান গীবত। দুইটা উপমা দিলাম আপনাদেরকে। শেষ আল গীবাতু বিল কিতাবা, লিখনের মাধ্যমে গীবত। সেটা আমার ফেসবুকে হতে পারে, আপনার ফেসবুকে হতে পারে, অথবা কোনো কলামে হতে পারে, কোনো বই পুস্তক আকারে হতে পারে, কোনো হেডলাইনে হতে পারে, ইউটিউবার হতে পারে, সেটা কোনো নিউজের হেডলাইন হতে পারে। মিথ্যা কোনো কথা বা গীবতের পর্যায়ে পড়ে এমন কোনো কথা লিখনের মাধ্যমে হতে পারে, সেটাও গীবত। যেই কথা মুখে বলা গীবত, সেই কথা লিখে দেওয়া গীবত। যেটা মুখে বলা গীবত, লিখাও গীবত। আমরা গীবতের 4টা মাধ্যম পেলাম। আমরা 5 ধরনের গীবত করি। 5 ধরনের গীবত আমরা করি। 5 ধরনের গীবত। 1 নাম্বার, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে, শারীরিক গঠন। এই যে আম্মাজান আয়েশা বললো না, বেটে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যেমন এক লোক অন্ধ, এক চোখে আলো নাই, আমরা বললাম, ওই কানার ঘরের কানা। সে আসলে অন্ধ, হয়তো জন্মান্ধ, অথবা দুনিয়াতে আসার পরে কোনো না কোনো ভাবে সে অন্ধ হয়েছে। সে যে অন্ধ, এর একটা কষ্ট তার অন্তরে নাই? আছে না কষ্ট? আপনি যে তাকে কানা বললেন, এই কথার দ্বারা কি সে কষ্ট পায় নাই? কষ্ট পাইছে তো। শারীরিক স্ট্রাকচার নিয়ে আপনি তাকে বললেন, এটা তাই কানা, এটা বললেন। একজনের পা নাই, তাকে আপনি বললেন, এই লোলার ঘরের লোলা, আঞ্চলিক ভাষা বললাম। এই সমস্ত বিষয়গুলো আমরা বলি। অথবা একজন মানুষ ধরেন, সে সমাজের মাঝে দুর্বল মানুষ, তারা ফকিন্নি বললাম, আমরা গালি দিলাম, এটা অন্যায়। এইভাবে আমরা গীবত করি। শারীরিক স্ট্রাকচারের মাঝে তার মাথার ধরন একরকম থাকতে পারে, ঠোঁট একরকম থাকতে পারে, চোখ একরকম থাকতে পারে, কান ভিন্ন থাকতে পারে, কানে কম শুনতে পারে, আমরা বয়রা করে ডাক দিই। এগুলার মাধ্যমে আমরা গীবত আমরা করি। এরপরে হচ্ছে চারিত্রিক ভাবে, একজনের ছেলের বিয়ে করাইতে আসছে, মেয়ের বিয়ে দিবে, অন্য একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনি বললেন, ভাই কোথায় আসছিলেন? আরে অমুকের মেয়েটা তো পছন্দ হয়েছে। ও কার মেয়ে জানি? অমুকের মেয়ে। ও আচ্ছা, খোঁজ খবর নিচ্ছেন, নিবন দিছি। তাহলে সবকিছু মিলে ভালোই তো না? ফ্যামিলি ভালো, বাপ ভালো, মা ভালো, দাদা দাদি ভালো, বংশ ভালো,
আভিজাত্য পরিবারের। ও আচ্ছা আচ্ছা, এই খবরে নিছেন, আর কোনো খবর নিছেন না? চারিত্রিক কোনো খোঁজ খবর নিছেন কি? লাগাই দিছে না? চারিত্রিক কোনো খবর নিছেন? এইটুকু বলার পরে কি বাইঙ্গার কিছু খবর লাগবো? ছেলে বক্ষরে খালি জানাই দিছে সব ঠিক আছে, চারিত্রিক বিষয় খোঁজ খবর নিছেন তো? এইটুকু বলছে আর শেষ, এখানেই শেষ। এটা আমাদের সমস্যা। একজন মানুষ ভালো, অথবা তার ফ্যামিলিতে কেউ না কেউ চারিত্রিক ভাবে কোনো সমস্যা থাকতে পারে, সেটাকে আমরা এইভাবে নিয়ে আসি, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা আমরা চারিত্রিক ভাবে মানুষকে এভাবে আমরা গীবত করি। 3 নাম্বার, বংশীয়। পাঠান বংশের, চৌধুরী বংশের, খান বংশের, সৈয়দ বংশের, ভুইয়া বংশের, চোর বংশের। তুই কি কথা কচ্ছি রে? তুই না চোর বংশের না? তোর দাদা আছেন ডাকাত, তোর বড় দাদা আছেন বড় ডাকাত, সিডি দিয়ে ডাকাতি করতো। আচ্ছা ভাই, হ্যাঁ দাদা ডাকাত আছেন বুঝলাম, হ্যাঁ দাদার আমল নামা লয়ে হ্যাঁ দাদা গেছে কবর, হ্যাঁ বড় দাদা আছেন আরো বড় ডাকাত মান্য হইলো, কিন্তু হ্যাঁ তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তো আপনি যে হ্যাঁ বললেন ডাকাত বংশ, তো ডাকাত বংশের হওয়ার কারণে কি আপনি তার গীবত করতে পারবেন? সে মানলাম চোরের ঘরে আল্লাহর ওলি জন্ম নিতে পারে না, কি বলেন? হইতে পারে না? লোক ভালো না ছিল না কোনো সমস্যা ছিল, তার ফ্যামিলি থেকে ভালো মানুষ বের হইতে পারে না। এটা বংশীয় ভাবে আমরা, বংশের দিক দিয়ে আমরা অনেকে কি বলে এগুলো করি, এই বেড়া এই অমুক বংশের, এটা সামসা বংশের, এটা চাকর বংশের, আমরা চৌধুরী বংশের, আমাদের থেকে কাজ কাম করে তোদের ফ্যামিলি, তোদের বাপ দাদা এগুলো চলছে, অতএব আমরা চৌধুরী, খবর আছে। পোশাক পরিচ্ছেদের মাধ্যমে আমরা গীবত করি, পোশাক পরিচ্ছেদের মাধ্যমে। সবাই এক মানের পোশাক পরবে বিষয়টা এমন না। কারো পোশাক খুব ভালো হতে পারে, খুব ভালো মানের হতে পারে, কেউ নিম্ন মানের পড়তে পারে। পোশাকের কারণে দেখা গেল তার পোশাকটা দুর্বল মানের, অপরিচ্ছন্ন, একসাথে বসলেও আমরা একটু গাটারে মোটামুটি নাড়াচাড়া দিয়ে বসি, তার গায়ের সাথে লাগলে অসুবিধা। পোশাক নিয়েও আমরা আলোচনা করি। 5 নাম্বার, আমরা পরোক্ষভাবে গীবত করি। এটা আমরা বেশি করি কিভাবে? যেমন আমি বললাম যে অমুকে অমুক কাজটা করছে, যার সাথে বলতেছি আমি ভাই নাম বলবো না, অমুক একজন মানুষ এমন আছে মেনুরকান্দিতে অথবা মাধবদীতে অথবা নরসিংদীতে, সে এই কাজটা, এই ধরনের কাজ অমুক 2-1 মানুষ ছাড়া কেউ করবে না। যার সাথে বৈশা বললেন, সে বললো ভাই আর বলা দরকার নাই, বুঝে ফেলছি। আছে না এমন? আপনি এমন ভাবে বলছেন, এমন ধারায় বলছেন, এমন একটা ভাব নিয়ে বলছেন যেন সে মোটামুটি 80% বুঝে যায়। এরপর আপনি বলছেন আমি ভাই নাম টাম বলি না, নাম বললে গীবত হবে। পরোক্ষ ভাবে কিন্তু আপনি বলছেন, সে বুঝে ফেলছে, আপনার অন্তরে জানে কার কথা বলছেন, সে বলছে যে ভাই আর বলা দরকার নাই, বুঝে ফেলছি। এটাও গীবত, স্পষ্ট পরোক্ষ, ইনডিরেক্ট গীবত, এটা পরোক্ষ গীবত। এটা আমরা এই সিস্টেমগুলোতে আমরা গীবত করি। এবার আমরা গীবতের ভয়াবহতার ব্যাপারে প্রথম একটা হাদিস শুনব। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন, ব্যভিচার, জিনা করার চাইতে ভয়ঙ্কর পাপের নাম গীবত। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কোন মানুষ যদি হারাম কোন পন্থায় কোন ছেলে অথবা কোন মেয়ে, কোন পুরুষ অথবা কোন মহিলা হারাম অবৈধ সম্পর্কে যদি তারা কোনোভাবে চিহ্নিত হয়, এদেরকে আমাদের সমাজের